আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য করে দেশে জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। নতুন ঘোষণায় অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম 202 টাকা 29 পয়সা থেকে বাড়িয়ে 227 টাকা 8 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1.48, যা আগে ছিল $1.32। এর আগে গত 24শে মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম 112 টাকা 41 পয়সা থেকে বাড়িয়ে 202 টাকা 29 পয়সা করা হয়। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য লিটার প্রতি দাম $0.73 থেকে বাড়িয়ে $1.32 নির্ধারণ করা হয়। হঠাৎ এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বাড়তি ব্যয়ের মুখে পড়তে যাচ্ছে বিমান সংস্থাগুলো, যার প্রভাব সরাসরি পড়বে টিকিটের ওপর। ট্রাভেল এজেন্সিগুলো বলছে অতিরিক্ত ভ্রমণ ব্যয় বিবেচনায় অনেক পর্যটক এরই মধ্যে বুকিং বাতিল করেছেন। দীর্ঘদিন যাবৎ তাদের ফ্লাইট চলাচল অনেকেরই বন্ধ, পাশাপাশি জেট ফুয়েলের দাম অত্যাধিক বৃদ্ধি পাওয়াতে বিভিন্ন রুট তারা কার্টেল করছেন। এর ফলে বাংলাদেশ থেকে আমাদের ক্যাপাসিটি অনেক কমে গিয়েছে, ফ্লাইট সংখ্যা অনেক কমে গিয়েছে এবং আমাদের সেল কিন্তু অনেক ড্রপ করেছে। হঠাৎ জেট ফুয়েলের এই মূল্য বৃদ্ধি শুধু বিমান সংস্থাই নয়, পুরো ট্রাভেল ও ট্যুরিজম খাতকে চাপে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভাড়া বেড়ে যাওয়ার কারণে ডোমেস্টিক এয়ারলাইন্সগুলো বেশি এফেক্টেড হবে, কারণ ভাড়া বেড়ে যাওয়াতে প্যাসেঞ্জার ড্রপ করতে পারে। ইন্টারন্যাশনাল রুটে যারা ফ্লাই করছে, বিশেষ করে বাংলাদেশ বিমান কিংবা ইউএস বাংলা, তারা একটা অসম প্রতিযোগিতায় তাদেরকে ফেস করতে হবে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলো, যাদের দেশে তেলের দামটা বাড়েনি। তো এই ক্ষেত্রে তাদেরকেও সাস্টেন করতে হবে এবং একটা অসম প্রতিযোগিতা থাকতে হবে। শুধু যাত্রী পরিবহন নয়, কার্গো ও চার্টার সেবাতেও এর প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা।